B2 বম্বার কেন এত শক্তিশালী? কিভাবে এটি শক্তিশালী রাডারের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারে? এর ডিজাইনই বা এমন কেন? আর কিভাবে বানানো হয়েছে এই যুদ্ধবিমান? এর আসল মেকানিজমই বা কেমন? আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই শর্টকাটে জানব। তো চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে সরাসরি মেইন ভিডিওতে রিডাইরেক্ট হওয়া যাক। B2 বম্বার বা B2 স্পিরিট বম্বার হলো যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল স্টেলথ বম্বার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শত্রুপক্ষের রাডারে তা ধরা না পড়ে। এটি তৈরি করেছে নর্থরপ গ্রামান এবং এটি মার্কিন বিমান বাহিনীর গোপন অস্ত্র হিসেবে বিবেচিত। এর সবচেয়ে বিশেষ দিক হলো এর গঠন, যাকে বলে ফ্লাইং উইং ডিজাইন। মানে পুরো বিমানটা দেখতে একটানা উড়ন্ত পাখির মতো দেখায়। এর কোনো আলাদা লেজ বা উঁচু ফিউজেলাজ নেই। এই ধরনের ডিজাইন মূলত বাতাসে সঠিকভাবে ভেসে থাকার জন্য উপযুক্ত এবং এতে বিমানের ড্র্যাগ কমে যায়, ফলে জ্বালানি কম খরচ হয়। একই সাথে রাডার সিগন্যালেও ধরা পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই সব কিছু বিবেচনা করে B2 এর ডিজাইন এরকম উড়ন্ত পাখির মতো করা হয়েছে। এর উপরিভাগে ব্যবহার করা হয়েছে বিশেষ রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, যাকে র্যাম বলে। এই র্যাম তৈরি করা হয় মূলত কার্বন ফাইবার কম্পোজিটস, আয়রন বল পেইন্ট, ফেরাইট বেসড কোটিংস ইত্যাদি দ্বারা। আর এগুলোই রাডার ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ভ করে এবং রিফ্লেক্ট না করে বিমানটিকে প্রায় অদৃশ্য করে দেয়। বিমানের প্রতিটি কোণ এমনভাবে বাঁকানো, অর্থাৎ এডজ শেপিং করা, যাতে রাডার ওয়েভ যখন এতে পড়ে তখন সেটা সোজা ফিরে না গিয়ে ভেঙে ছড়িয়ে পড়ে। ফলে রাডারে বিমানের স্পষ্ট কোনো ছাপ তৈরি হয় না। এর ফলে বিমানের রাডার ক্রস সেকশন অর্থাৎ RCS এতটাই কমে যায় যে সেটি রাডারে একটা ছোট্ট পাখির মতো দেখায়। এখানে শুধু রাডার থেকে লুকিয়ে থাকা নয়, রয়েছে ইনফ্রারেড সিগনেচার রিডাকশন ব্যবস্থাও। মানে এই বিমান যখন আকাশে ফ্লাই করে তখন এর ইঞ্জিন থেকে যে গরম বাতাস বের হয় সেটা শত্রুর ইনফ্রারেড সেন্সরে ধরা পড়ে না। এজন্য ইঞ্জিনগুলোকে বিমানের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এক্সস্ট সিস্টেম ঠান্ডা থাকে। B2 স্পিরিটের ইঞ্জিনের নাম হচ্ছে জেনারেল ইলেকট্রিক F118 GE100 টার্বোফ্যান, যা উচ্চ ক্ষমতা সম্পন্ন হলেও শব্দ এবং তাপ কম উৎপন্ন করে। এছাড়াও এতে রয়েছে 4টি ইঞ্জিন, তবে এগুলো বিমানের ভিতরের দিকে লুকিয়ে রাখা হয়েছে এবং তাপকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড সাপ্রেশন সিস্টেম। এরপর আসে নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর এটি হলো এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। B2 বোম্বারের কোনো লেজ না থাকায় এটি স্বাভাবিকভাবে ভারসাম্য বজায় রাখতে পারে না। তাই এখানে ব্যবহার করা হয়েছে উন্নত ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম। এটি এমন এক ধরনের টেকনোলজি যেখানে পাইলট যখন কোনো কন্ট্রোল দেয় তখন সেই কন্ট্রোল সরাসরি যন্ত্রাংশে না গিয়ে আগে একটি কম্পিউটারে পৌঁছায়। কম্পিউটার সেই কমান্ড বিশ্লেষণ করে বিমানকে কন্ট্রোল করে। এটা বিমানের ব্যালেন্স বজায় রাখতে এবং বাতাসের বিভিন্ন অ্যাঙ্গেলে সঠিকভাবে ফ্লাই করতে সাহায্য করে। এই বোম্বারটি পারমাণবিক হামলার জন্য তৈরি, তবে চাইলে সাধারণ বোমা ও মিসাইলও বহন করতে পারে। এটি B61 ও B81 নিউক্লিয়ার বম্বস, JDAM অর্থাৎ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন এবং GBU-57 অর্থাৎ ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটরের মতো অস্ত্র বহন করতে পারে। এর মোট বোমা বহন ক্ষমতা হলো 18,000 কেজি। এই বিমান একটানা প্রায় 11,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, আর মাঝপথে এয়ার রিফিউলিং করলে এটি পৃথিবীর যে কোনো প্রান্তেই পৌঁছে যেতে পারে। এর সর্বোচ্চ গতি 1010 কিলোমিটার পার আওয়ার রেকর্ড করা হয়েছে এবং এটি সাধারণত উচ্চমাত্রার গোপন মিশনে ব্যবহার করা হয়। সবশেষে B2 স্পিরিট বম্বার তৈরি করতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল ফিজিক্স, এরোডাইনামিক সিস্টেম, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং থার্মোডাইনামিক্সের সমন্বয়ে। পুরো বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি বাতাসে কম শব্দে ও কম তাপে ফ্লাই করতে পারে। রাডারে ও ইনফ্রারেডে ধরা না পড়া এবং উচ্চ গতিতে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া এর মূল কাজ। এই বিমান এতটাই গোপন যে আজও এর কিছু অংশের বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 2.1 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলোর একটি। সব মিলিয়ে B2 বোম্বার আধুনিক যুদ্ধ বিমানের জগতে এক অনন্য সৃষ্টি। আমরা এক কথায় এই বিমানকে বলতে পারি দ্য ইনভিজিবল ডেথ ফ্রম দ্য স্কাই। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং কিছু শিখতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অ্যান্ড ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি থামস আপ দিবেন অ্যান্ড এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। I'll see you next time. Till then, take care. Bye bye.